ওমানে বেড়েছে বিমান যাত্রীর সংখ্যা এবং ওমানের এয়ারপোর্টে একটি নতুন আইন তারা জারি করেছে। সম্পূর্ণ কথাগুলি শোনার অনুরোধ রইল। বন্ধুরা, বছরের প্রথম 6 মাসে ওমানের এয়ারপোর্টগুলো দিয়ে বেড়েছে বিমান যাত্রীর চলাচলের সংখ্যা। দেশটির পরিসংখ্যান বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী এই সময়ে 70,74,854 জন যাত্রী ওমানের বিমানবন্দর ব্যবহার করেছেন, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় 12%-রও বেশি এবার ব্যবহার করেছে। বিমানবন্দরগুলোর মধ্যে সবচেয়ে ব্যস্ত ছিল মাস্কেট আন্তর্জাতিক বিমানবন্দর। আলোচিত সময়ের মধ্যে মাস্কেট বিমানবন্দর ব্যবহার করেছেন প্রায় 64 লাখ মানুষ, আর সালালা বিমানবন্দর ব্যবহার করেছিলেন 6,29,000 বিমান যাত্রী, এবং সোহার ও দুকুমে এই সংখ্যা 29,000-এর বেশি কিছু ছিল। এদিকে আগামী আগস্টের 4 তারিখ থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের সময়সূচিতে পরিবর্তন আসায় প্রবাসী এবং যাত্রীদের পূর্বের চেয়ে বেশি সময় হাতে নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর পরামর্শ দিয়েছেন মাস্কেট বিমানবন্দর কর্তৃপক্ষ। আগামী 4 তারিখ থেকে, অর্থাৎ এই আগস্ট মাসের 4 তারিখ থেকে প্যাসেঞ্জার বোর্ডিং সিস্টেমের কার্যক্রম ফ্লাইট ছাড়ার 40 মিনিট আগে থেকে শুরু হবে, যা আগে 20 মিনিট আগে থেকে আরম্ভ হতো। ঠিক সময়ে যাতে ফ্রি বোর্ডিং কার্যক্রম সম্পন্ন করা যায় এবং যাত্রীদের ফ্লাইট মিসিংয়ের বিষয়টি যেন বিবেচনায় রেখে নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। এজন্য আগামী রোববার থেকে সবাইকে হাতে সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর জন্য অনুরোধ করা হয়েছে। এখন বন্ধুরা, অনেকে বলেন যে ভাই, আমরা তো এয়ারপোর্টে 3 ঘন্টা আগে যাই বা 2 ঘন্টা আগে যাই, সেক্ষেত্রে আমাদের কি আরও আগে যাওয়া লাগবে? না ভাই, আসলে বিষয়টা হলো, আমরা তো সাধারণত প্রবাসী ভাইরা অনেকটা সময় আগেই কিন্তু এয়ারপোর্টে চলে যাই। বাট এখানে বিমানবন্দর থেকে যেটা একটা ফিক্সড টাইম ছিল যে বিমান ছাড়ার মোটামুটি 20 মিনিট আগে থেকে কার্যক্রম শুরু হতো, এখন সেটা 40 মিনিট আগে থেকে শুরু হবে। তবে আপনি যদি 3 ঘন্টা আগে না এসে শুধু যদি এয়ারপোর্টে 40 মিনিট আগেও যদি আপনি উপস্থিত হতে পারেন, তাও কোনো সমস্যা নেই। তবে এখানে 40 মিনিট আগেই আপনাকে এয়ারপোর্টে আসতে হবে। এখন আপনি 3 ঘন্টা আগে আসেন আর 4 ঘন্টা আগে আসেন, সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার।